সে আপনার ওইখানে বসে প্ল্যান করেছে যে মুসলমানদের মধ্যে কি আছে, কোন সেই ঐশী শক্তি মুসলমানদের মধ্যে কাজ করে, কোন জিনিসটাকে আসলে কেড়ে নিলে পরে মুসলমান দুর্বল হয়ে যাবে। আমরা বাংলাদেশে যাকে নাস্তিক হিসেবে চিনি, হুমায়ুন আজাদ, ওনার একটা বই ছিল পাকসার জামিন শাকবাদ। সেইখানে আমি সর্বপ্রথম আল আজহার ইউনিভার্সিটির নাম আমি পড়েছি। ওনার সে বইতে আমি নেগেটিভ রিভিউ পেয়েছি, যেহেতু একটা নাস্তিক মানুষ এই ইউনিভার্সিটির সমালোচনা করছে, মানে ওইখানে ভালো কিছু আছে। ইউরোপের শিক্ষা ব্যবস্থা এবং আজহার এবং বাংলাদেশ, এই তিনটার তৃতীয় মাত্রার মধ্যে আপনি কোন মাত্রাটাকে সবচেয়ে এগিয়ে রাখবেন? আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিনিসগুলো আসলে শেখানো হয় না, ভিন্ন মতকে সহ্য করা। কেউ যেন একটা অপিনিয়নের সাথে আপনি একমত নাও হতে পারেন। ইত্তেহাদ মাল ইখতিলাফ, ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে। বেশিরভাগ ইনফ্লুয়েন্সারের কাজই হচ্ছে আপনাকে বস্তুবাদী হিসেবে গড়ে তোলা। পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশে ইসলাম ছড়িয়েছে কিন্তু সুফিগণের মাধ্যমে। আমাদের এতটা অধপতন কেন হলো? আজকে ইউরোপ আমেরিকা কেন আমাদের মাথার উপরে চাইলেই ছড়ি ঘোরাতে পারে? আমাদের মাইন্ড কন্ট্রোল করছে তারা, ডিপ স্টেট কাজ করছে। ইউরোপ আমেরিকার বোমা যখন আমাদের মাথার উপরে পড়ে, শিয়া সুন্নি ওয়াহাবি সালাফি আহলে হাদিস দেখে কিন্তু আমাদের মাথার উপরে বোমা পড়ে না। কোন সমসাময়িক জ্ঞানগুলো একজন আলিম হিসাবে জানা দরকার, যেগুলো তাকে ইউনিভার্সাল করে ফেলতে পারে? মাদ্রাসায় পড়ার পরও কিন্তু তারা ইমান হারাম হচ্ছে, নাস্তিকদের সাথে মিশে যাচ্ছে, ওয়েস্টার্ন ফিলোসফি দ্বারা তারা ভয়ানক ভাবে প্রভাবিত হচ্ছে। মানুষ জীবন বাঁচানোর জন্য চুরি করছে। এখন আমি তার যদি হাত কাটা শুরু করি, অর্ধেক মানুষের দেখা যাবে হাত নাই। বাংলাদেশের মূল এডুকেশন কারিকুলাম তৈরির ক্ষেত্রে আপনি প্রধান, আপনি কোন কারিকুলাম গুলা আসলে সাজাবেন যদি আমাদেরকে একটু বলতেন? ফাইন্যান্স নিয়ে লেখা উচিত, আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে লেখা উচিত, আমাদের বিজ্ঞান মনস্ক লেখা দরকার, আমাদের নাস্তিকতার বিরুদ্ধে আমাদের লেখা দরকার, সংশয়বাদের বিরুদ্ধে আমাদের লেখা দরকার, নিউ ওয়ার্ল্ড অর্ডার এটা নিয়ে আমাদের লেখা দরকার, জায়নিজম নিয়ে মানুষকে সতর্ক করা দরকার, ইসরায়েল এবং ইউরোপ আমেরিকার যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলো নিয়ে আমাদের মানুষকে সতর্ক করা দরকার, আমাদের রাজনীতি মনস্ক করা দরকার মানুষকে। বুদ্ধিভিত্তিক পূর্ণ জাগরণের কথা বলি, এটা কি এই মুহূর্তে প্রয়োজন অনুভব করছেন কিনা? কোনো কিছুই ধর্মের বাইরে না কিন্তু, ঠিক আছে? আমাদের মনে করার কোনো কারণ নাই 21st সেঞ্চুরিতে আমরা আসছি সবাই ধর্ম ছেড়ে দিয়েছে, না, এগুলো ধর্মযুদ্ধ।